দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ আজ প্রথম বঙ্গভবনে অফিস করবেন। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত হচ্ছেন। ফরহাদ, রাষ্ট্রপতির বঙ্গভবনের প্রথম দিনের কার্যক্রমের আর কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। তিশা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আজ প্রথম বঙ্গভবনে আসবেন, অর্থাৎ তিনি তার দাপ্তরিক কার্যক্রম এই বঙ্গভবন থেকে সম্পন্ন করবেন এবং এরপর তিনি ফিরে যাবেন তার স্পিকারের বাসভবনে। যেহেতু তিনি পূর্ণাঙ্গ মেয়াদের রাষ্ট্রপতি নন, একটা রাষ্ট্রপতির পদ যখন খালি হয় তখন সংবিধান অনুযায়ী স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হয়। একটা দিনে জানিয়ে রাখি, একজন স্পিকার যখন শপথ নেন তখন তাকে এই হিসেবেও শপথ নিতে হয় যে যখন দেশের প্রয়োজন পড়বে, একজন রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন তখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 24শে জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যখন দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদ থেকে ইস্তফা দেন, এরপর কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন। আজ তিনি প্রথম এখানে আসবেন, অর্থাৎ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম করার জন্য। এজন্য মোটামুটি একটা সুসজ্জিত অবস্থা তৈরি করার চেষ্টা করছে বঙ্গভবন কর্তৃপক্ষ যারা রয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে ঘোড়া রয়েছে এবং ঘোড়াকে সাজানো হয়েছে এবং তারপর যারা বাদক যারা রয়েছেন, বিভিন্ন রকমের যারা ব্যান্ড যারা বাজান তারা এখানে রয়েছেন। তো একটা সাজ রব রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথম এখানে আসছেন, তাকে বরণ করে নিয়ে স্বাগত জানানোর যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি যা রয়েছে সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বাহিনীরা যারা রয়েছেন তারা সম্পন্ন করছেন। তো রাষ্ট্রপতি আজ আসবেন, তিনি তার দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পরোক্ষভাবে সংসদে নির্বাচিত করা হবে। এর জন্য আমাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 মাসের মধ্যে তৃতীয় অধিবেশন ডাকার কথা রয়েছে। প্রতিষ্ঠা এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবনে আগমন নিয়ে সর্বশেষ 11টার দিকে তার আসার কথা। ফরহাদ ইবনে মালেক, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা এর আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।